ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো যে প্রশ্ন তুলেছে তার সাথে একমত নন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। ট্রাইব্যুনালের একজন প্রসিকিউশন বলেছেন আত্মপক্ষ সমর্থনে যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের একজন আইনজীবীর মত, বিচার প্রক্রিয়া স্বচ্ছ ছিল। মইনুল মারুফের প্রতিবেদন। To inflict her with only one sentence, that is sentence of death. জুলাই মানবতাবিরোধী অপরাধে পলাতক শেখ হাসিনার বিচারকে স্বাগত জানালেও বেশ কিছু প্রশ্ন তুলেছে আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, জাতিসংঘ মানবাধিকার কমিশন, হিউম্যান রাইটস ওয়াচ বলছে জুলাই হত্যাকাণ্ডের দায়ে মূল আসামির বিচার, শহীদ ও আহত পরিবারের জন্য বিশেষ অধ্যায়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে বিচার হয়েছে তাড়াহুড়ার মধ্য দিয়ে, প্রমাণ যাচাইয়ে যথাযথ সুযোগ পায়নি আসামিপক্ষ। জাতিসংঘের মানবাধিকার সংস্থার মত, আসামিদের অনুপস্থিতিতে বিচার, আত্মপক্ষ সমর্থনের সুযোগ সীমিত থাকা, আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিত করার কথা। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। জাপ নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ। হিউম্যান রাইটস ওয়াচও একই রকম যুক্তি তুলে ধরে বলছে রাজনৈতিক প্রভাব ও প্রক্রিয়াগত ত্রুটির কথা। আমি সন্তোষ প্রকাশ করছি। তবে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুকের মতে শেখ হাসিনার অপরাধ প্রমাণে যথেষ্ট তথ্য প্রমাণ হাজির করা হয়েছে। তবে আসামিপক্ষে আইনজীবী নিয়োগে আরেকটু সচেষ্ট হওয়া যেত বলে মত তার। সারা পৃথিবীর অনেকগুলো দেশে মৃত্যুদণ্ড এবং জাতিসংঘের মানবাধিকার কমিশনে এগুলো মৃত্যুদণ্ড অ্যালাউ করে না। ওই পার্সপেক্টিভে তারা একটা সমালোচনার জায়গায় সমালোচনা করেছেন। আর এটিও তো সত্য যে স্টেট ডিফেন্সটা আরেকটু হওয়া উচিত ছিল। একজনের জায়গায় 2 জন দিতেন, 3 জন দিতেন, তাহলে একটু ভালো হতো। প্রসিকিউশন বলছে বিচার ছিল রাজনৈতিক প্রভাব মুক্ত। বলেন আসামিদের হাজির করতে আইন অনুযায়ী সব রকম চেষ্টাই করা হয়েছে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার ছিল, সেই সরকার আইনের একটা অ্যামেন্ডমেন্ট করে। এই অ্যামেন্ডমেন্ট করে অনুপস্থিতিতে বিচারের বিধান সংযোগ করে। কাজে এই বিধানটা ওই সময়কার সরকার কর্তৃক প্রবর্তিত। এখন এই অপরাধগুলো সংগঠিত হয়েছে জুলাই মাসের 24 সালের জুলাই মাস, এখন 25 সালের নভেম্বর মাস। 14 মাসের বিচার যদি খুব দ্রুত হয়ে থাকে তাহলে আমার বলার কিছু নাই। এ সময় তিনি আরো বলেন আসামিরা পলাতক থাকলে স্বাধীনভাবে তাদের পক্ষে আইনজীবী নিয়োগের সুযোগ নেই। যতক্ষণ না উনি ট্রাইব্যুনালে হাজির হতেন তার আগে পর্যন্ত ওনার কোনো এখতিয়ার থাকবে না আইনজীবী নিয়োগে। তো উনি হাজিরই হননি, কাজে ওনার পছন্দের আইনজীবী নিয়োগ হওয়ার কোনো প্রশ্ন নাই। এরপরেও তার পক্ষে কে ওকালতি করবেন, কে আইনজীবী নিয়োগ হবেন, সেটাই আইনে ওনাদের প্রবর্তিত আইনই বলে দেওয়া আছে যে অনারেবল ট্রাইব্যুনাল লয়ার ঠিক করে দেবে। বিচারের স্বচ্ছতা আনার অংশ হিসেবে বাংলাদেশে বিচার ব্যবস্থার ইতিহাসে এবারই প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এজলাস থেকে সরাসরি সম্প্রচার করা হয় বিচার প্রক্রিয়া। With only one sentence. মইনুল মারুফ, 71, ঢাকা।